হবে? লেখাপড়া না করলে কিছুই হবে না। পড়াশুনো আগে, তারপর পড়াশুনো হচ্ছে বেসিক নর্মাল জিনিস কি। আর এটা হচ্ছে এগুলো কি, এগুলো সাপোর্টিং কি, এগুলো সাপোর্টিং তোমার জীবনে পড়াশোনার সঙ্গে এগুলো তোমাকে এগিয়ে দেবে। খেলা, নাচ, গান, আর্ট কি, এই জিনিসগুলো তোমার কী করবে, স্পেশালভাবে তৈরি করবে যে তুমি ভালো স্টুডেন্ট। তার পাশাপাশি এটাকে সাপোর্ট দিয়ে তোমার একটা ভালো জায়গায় পৌঁছে দিবে। আগে যেমন কী হতো, খেলোয়াড়রা লেখাপড়া কম ছিল, খেলোয়াড় এই খেলাধুলো করে মাথা মোটা কি, এই সমস্ত কথা আমরা শুনতাম কিনা আগে, ছোটোবেলায় শুনিনি? তো খেলোয়াড় লেখাপড়া জানে না, হ্যাঁ তাই ছিল। কিন্তু ইদানিংকালে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে যারা খেলোয়াড় তারা পড়াশুনো ভালো হতে পারে। অর্থাৎ যে পড়াশুনো ভালো হতে পারে সে শুধু খেলাধুলো না, অন্যান্য যে সমস্ত আছে বিষয়, সব বিষয়ে তারা পারদর্শী হতে পারে। কি দরকার? প্র্যাকটিস, অনুশীলন কি, তাই কিনা? অনুশীলন দরকার, তবে আমরা ভালো জায়গায় পৌঁছতে পারবো। আর আমি যখন আমরা যখন যেটা করব, মনোযোগ সহকারে কি, মনকে স্থির করে অন্যদিকে আমরা কিছু ভাববো না। যখন স্যার কিছু বলছে আমরা স্যারের কথা শুনবো মনোযোগ সহকারে, তবেই তো আমরা বুঝতে পারবো। স্যার ক্লাসে পড়িয়ে গেলেও আমি বন্ধুর সঙ্গে মারপিট করলাম কি, এরকম ওর চুল ধরে টানলাম, ওর পিঠে চিমটি কাটলাম, তাহলে কি আমি স্যার কি বলে শুনতে পারবো? এটাও তাই, এটাও ক্লাস, ওটা স্কুল, এটা মাঠ কি, ওটা হচ্ছে লেখাপড়া পড়াশুনো, এটা হচ্ছে কি ফুটবল খেলা, এটাও তো শেখা, সবই তো শিক্ষণীয় বিষয় কি জীবনে। আমরা পৃথিবীতে এসে জন্ম হয়েছে, জন্মগ্রহণ করেছি, আমরা যতদিন যাব তত কঠিন লড়াইয়ের সম্মুখীন আমাদের হতে হবে। ধীরে ধীরে আমাদের এগিয়ে যেতে হবে কি, পিছপা হলে চলবে? সবে লড়াই, আর যে লড়াই করে বাঁচতে পারবে সেই মাথা উঁচু করে সঠিকভাবে বাঁচতে পারবে, এটা মাথায় রাখবে। অন্যায়কে কখনো প্রশ্রয় দিবে না, প্রতিবাদী হবে তোমরা, প্রতিবাদী হয়ে উঠতে হবে, গর্জে উঠতে হবে, কিন্তু সবসময় না। ধৈর্যের যখন বাঁধ ভেঙে যাবে তখন তোমরা কি করবে? প্রতিবাদী হয়ে উঠতে হবে, গর্জে উঠতে হবে। একটা সাপ যখন তুমি বারবার মাথায় বাড়ি দিবে, সে একবার হলে খোঁজ তুলবে কিনা? মানুষও তাই, তুমি একটা লোকে যখন দিনের পর দিন তুমি অত্যাচার করে যাবে বিভিন্নভাবে, তাকে মিথ্যে কথা বলো, তাকে মানসিক কষ্ট দাও বা যাই দাও, শারীরিক কষ্ট দাও, ও একবার হলে কিন্তু তোমার উপর মারতে, সে পারুক না পারুক, হাত কিন্তু তুলবে মারার জন্য। এটাই হচ্ছে ধর্ম, এটাই স্বাভাবিক হওয়া উচিত। তাই আমি যখন যেটা বলবো তোমরা শুনবে, ভুল হবে, ভুল নাহলে সংশোধন কখনো হবে না। ভুল করলে তুমি বুঝতে পারো যে আমার এটা ভুল হয়েছে, আর ওই যখন তুমি বুঝতে পারো যে আমার এটা ভুল হয়েছে, তখন তুমি ওখান থেকে শিখতে পারবে এবং সেই সাফল্যের দিকে তুমি এগিয়ে যেতে পারবে।